আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো জামার হাতা কাটিং কিভাবে করবেন। তো পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই হাতা কাটিং ভিডিওটি শিখতে পারবেন। এখানে আমি হাতা কাটিং করার জন্য কাপড় নিয়েছি হাফ গজ পরিমাণ। তো এখানে আমি প্রথমে ইঞ্চি ফিতেটিকে এভাবে ধরে আমি হাতার লম্বার মাপ নিব। এখানে আপনারা যতটুকু লম্বার মাপ নেবেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ততটুকু পরিমাণ এখানে আপনারা মার্জিন টেনে নেবেন। এখান থেকে আমি মার্জিন বরাবর অনুযায়ী আমি এখানে 18 ইঞ্চি পরিমাণ আমি লম্বার মাপটি নিচ্ছি, সাথে আরও 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এরপর আমি চওড়ার মাপটি নেব। চওড়া নেব এখান থেকে 9 ইঞ্চি পরিমাণ। তো 9 ইঞ্চি বরাবর আমি এখানে একটি মার্জিন টেনে নিলাম হাতাটি কাটিং করার জন্য। আর এই সেটে আছে খোলা সাইড, অপর সেটে আছে আমি যেই সেটে আছি এটি হচ্ছে বন্ধ সাইড। তো খোলা অংশ থেকে কাটিং করতে হবে। এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিতে হবে। 3 ইঞ্চি বরাবর এখানে একটি মার্জিন টেনে নিচ্ছি। এরপরে এখান থেকে সুন্দর করে শেপ রাউন্ড দিয়ে নিতে হবে। এরপরে আমি এখান থেকে হাতার মুহুরির মাপটি নিব। এখানে মুহুরি আছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক হবে 5 ইঞ্চি, সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য। তো এইভাবে করে মার্জিন টেনে নিতে হবে। একটি সেলাই করার জন্য মার্জিন দিতে হবে আর একটি কাপড় কাটিং করার জন্য। টোটাল দুইটা মার্জিন দিয়ে নিতে হবে এখানে। এরপরে আমি দাগ অনুযায়ী আমি এখানে কাটিং করে নিব হাতা। হাতাটি কাটিং করা ডান। এখন আমি দেখব আমি জামার মহড়ার সাথে হাতাটি অ্যাকুরেট ভাবে মিলছে কিনা। এই যে দেখেন পুরোপুরি একদম মিলে গেছে। তো আমি এখানে হাতার অংশের তালপাট কাটিং করব না, পরবর্তী কোনো এক ভিডিওতে আমি হাতার তালপাট কাটিং করব। এখান থেকে আমি মেজারমেন্ট নিয়েছি এখানে 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে একটি বোঝার বিষয় আছে, হাতার মহড়া যত নেবেন তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে এই হাতাটি কাটিং করতে হবে, তাহলে পুরোপুরি অ্যাকুরেট ভাবে মিলে যাবে। আশা করছি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।